গত ভিডিওতে আমরা দেখছি যে ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কল করতে হয় এবং এর বডি বা কিভাবে কাজ করে প্রোটোটাইপ হ্যান দেন আমরা দেখে আসছি ইউজার ডিফাইন্ড ফাংশনের। আজকের ভিডিওতে আমরা দেখব টাইপ অফ ইউজার ডিফাইন্ড ফাংশন। আপনার যদি এখনও প্রোটোটাইপ, আর্গুমেন্ট, রিটার্ন স্টেটমেন্ট, ফাংশন কলিং এই জিনিসগুলো যদি এখনও ক্লিয়ার না হয়, আপনি প্লিজ আগের ভিডিওটা দেখে আসবেন, কয়েকবার দেখে আসবেন, তাহলে আপনার সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা দেখব যে টাইপ অফ ইউজার ডিফাইন্ড ফাংশন, আমাদের আগের যে কনসেপ্টটা সেই কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে। ওকে, তো এখানে আমরা যে কোডটা দেখতে পাচ্ছি সেই কোডটা হচ্ছে একটা প্রাইম নাম্বারের কোড এবং আমাদের এখানে বলছে এক্সাম্পল 1, নো আর্গুমেন্ট পাস্ট, নো রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট বলতে কিন্তু আমরা জানি আর্গুমেন্টের আরেক নাম হচ্ছে প্যারামিটার। সো নো আর্গুমেন্ট পাস মানে বলতে কি হচ্ছে, আমরা যদি কোনো একটা ফাংশনে কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট পাস না করি সেক্ষেত্রে আমরা নো আর্গুমেন্ট পাস বলতেছি। নো রিটার্ন ভ্যালু বলতে কি হচ্ছে, নো রিটার্ন ভ্যালু বলতে হচ্ছে আমার ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর সে কোনো ভ্যালু আমাদেরকে কোডে আবার রিটার্ন করবে না, মানে মেইন ফাংশনে কোনো ভ্যালু রিটার্ন করতেছে না, এই কারণে আমরা বলতেছি নো রিটার্ন ভ্যালু। ওকে, এই দুইটা জিনিস বুঝলাম। এখন আমরা দেখি, যেহেতু এখানে নো রিটার্ন ভ্যালু বলতেছি আর কোনো ভ্যালু যদি রিটার্ন না করে সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপটা কি হবে, ফাংশনের ভয়েড হবে। এই যে আমরা কিন্তু এখানে ভয়েড লেখাটা দেখতে পাচ্ছি। ওকে, এই কোডটা আমরা দেখে আসি। তো প্রাইম নাম্বারের চেকে এই কোডটাতে আমরা সবার প্রথমে বলছি নো আর্গুমেন্ট পাস, নো রিটার্ন ভ্যালু। সো আমরা এখানে ফাংশনে যে প্রোটোটাইপটা সেটা দেখতে পাচ্ছি, রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, যেহেতু কোনো রিটার্ন ভ্যালু নাই এই কারণে ভয়েড। ফাংশনের নাম চেক নাম্বার এবং আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং এর ভিতর কোনো আর্গুমেন্ট দেওয়া নাই, লেখা নাই, সেক্ষেত্রে আমরা এই কারণে বলতেছি নো আর্গুমেন্ট পাস। ওকে, মেইন ফাংশনের ভিতর ঢুকলাম, এখানে দেখতেছি কি একটা ফাংশন কলিং দেখতে পাচ্ছি, চেক প্রাইম নাম্বার। ফাংশনটাকে কল করছি যেখানে আমরা কোনো আর্গুমেন্ট পাস করি নাই। গত ভিডিওতে আমরা কিন্তু দেখছি যে আমরা ইনপুট নিছিলাম, সেই দুটো ভ্যালু পাস করছিলাম। ওকে, সো আমাদের মেইন ফাংশনে কোড এক্সিকিউট হওয়া যখনই শুরু করছে তখনই কি পাইছে, চেক প্রাইম নাম্বার নামের একটা ফাংশন পাইছে। এখন সে কি করবে, এই লাইন থেকে সে চলে যাবে সেই ফাংশনটা যেখানে ডেফিনেশনটা আছে সেখানে, অর্থাৎ সেই ফাংশনের কোডে সে চলে যাবে। সো কোডে আসলো, আসার পর কি দেখছে সে, এখানে ভেরিয়েবল দেখছে এবং কনসোলে কিছু প্রিন্ট করা দেখছে। তারপরে কি হয়েছে, তারপরে সে একটা ইন্টিজার ইনপুট নিছে। ওকে, ইনপুট নেওয়ার পর সে চেক করতেছে, সেই নাম্বারটা লুপ চালায়, চেক করতেছে সেটা নিঃশেষে বিভাজ্য হয় নাকি। যদি নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে সে সবার শেষে গিয়ে বলতেছে এটা একটা প্রাইম নাম্বার না, নয়তো সেটা একটা প্রাইম নাম্বার। তো আমাদের এই ফাংশনটা চলার পর কোনো ভ্যালু কিন্তু আমাদের রিটার্ন করে নাই, তার মানে রিটার্ন স্টেটমেন্ট নাই। এই কারণে আমরা বলতেছি হচ্ছে নো রিটার্ন ভ্যালু। নো রিটার্ন ভ্যালু তার মানে কি, আমরা ভয়েড রিটার্ন টাইপ ইউজ করতেছি। নো আর্গুমেন্ট পাস মানে আমাদের এই ফাংশনের ভিতর কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করি নাই। আশা করি আপনারা বুঝতে পারলেন। সবার প্রথম টাইপটা কি, নো আর্গুমেন্ট, নো রিটার্ন ভ্যালু, এই জিনিসটা আমরা বুঝলাম। এর পরবর্তীতে আমরা আসি, আমাদের সেকেন্ড এক্সাম্পলে আছে হচ্ছে নো আর্গুমেন্ট বাট রিটার্ন এ ভ্যালু। এর মানে কি হচ্ছে, আমাদের যেই ফাংশনটা আছে তার ভিতর কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার থাকবে না বা কোনো প্যারামিটার পাস করবে না, কিন্তু সে একটা ভ্যালু রিটার্ন করবে। ভ্যালু রিটার্ন করা মানে কি, সে আমাদের মেইন ফাংশনে কোনো ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পর সে একটা ভ্যালু রিটার্ন করবে। ভ্যালু রিটার্ন করা মানে কি, তার রিটার্ন টাইপ কিন্তু দিতে হবে। তো আমরা এখানে একটা ফাংশনের নাম দেখতে পাচ্ছি প্রোটোটাইপে, গেট ইন্টিজার নামের, এবং সেটা একটা ভ্যালু রিটার্ন করবে, ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করবে, এবং এর ভিতরে আমরা কোনো প্যারামিটার দেখতে পাচ্ছি না। সো নো আর্গুমেন্ট বা নো প্যারামিটার। কোডে আসার পর আমরা একটা ভেরিয়েবল এন এর মধ্যে একটা ফাংশন লেখা দেখতে পেলাম, অর্থাৎ যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি গেট ইন্টিজার, সেই ফাংশনটা এখানে কল করা হয়েছে। সো সেই ফাংশনটা কল করার মানে কি, এই পর্যন্ত এক্সিকিউট হওয়ার পর সে সরাসরি এখন ফাংশনে চলে যাবে। ফাংশনের বডিতে সে চলে আসলো, এই যে ফাংশনের বডি, গেট ইন্টিজার নামে একটা ফাংশন আছে। গেট ইন্টিজার কি করছে, এই ফাংশনের কাজ কি, এখানে কোনো ভ্যালু আমাদের আর্গুমেন্ট হিসেবে পাস করা হয় নাই, সো এই কারণে ফাঁকা আছে। অ্যান্ড এটা যেহেতু একটা রিটার্ন করতেছে ভ্যালু, এই যে এন কে রিটার্ন করবে, অর্থাৎ মেইন ফাংশনে আবার ফিরে যাচ্ছে, এই কারণে আমরা রিটার্নের যে রিটার্ন টাইপটা ইন্টিজার লিখে দিছি। সো ফাংশন কি কাজ করতেছে, ফাংশন হচ্ছে একটা ইনপুট নিচ্ছে, ইন্টিজার ভ্যালু, পজিটিভ ইন্টিজার ইনপুট নিচ্ছে। সো সে ইনপুট নেওয়ার পর সেই ইনপুটটাকে, সেই ভ্যালুটাকে আবার কোডে ফিরাই দিচ্ছে। সো এই লাইনে এক্সিকিউট হওয়ার পর সে আবার চলে আসবে
উপরে আমাদের ফাংশনের পরের লাইনে, অর্থাৎ এই যে এই লাইনটাতে সে আবার চলে আসবে। এই লাইনটা আসার পর এন এর মধ্যে এখন কত স্টোর হয়ে আছে, এই যে যে ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করা হয়েছে সেই ভ্যালুটা এখন এন এর মধ্যে স্টোর থাকতেছে এবং সে চেক করে দেখতেছে, লুপ চালায় যে এটা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে সে বলবে এটা প্রাইম নাম্বার না, আর যদি বিভাজ্য না হয় তাহলে বলবে এটা এক প্রাইম নাম্বার। এটা আমরা দেখলাম কি জিনিস, এটা আমরা দেখলাম হচ্ছে নো আর্গুমেন্ট পাস, অর্থাৎ আমাদের ফাংশনে কোনো আর্গুমেন্ট পাস করি নাই কিন্তু একটা রিটার্ন ভ্যালু আছে, রিটার্ন ভ্যালুটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতেছে। সো 2 নম্বর উদাহরণ কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আসি 3 নম্বর এক্সাম্পলে। 3 নম্বর এক্সাম্পল দেখতে পাচ্ছি আর্গুমেন্ট পাস বাট নো রিটার্ন ভ্যালু। আর্গুমেন্ট পাস মানে কি, আমাদের যেই ফাংশনটা আছে সেই ফাংশনে আমরা একটা আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করতেছি কিন্তু এ আমাদেরকে কোনো ভ্যালু রিটার্ন করতেছে না। ভ্যালু রিটার্ন যদি না করে সেক্ষেত্রে আমরা ভয়েড ইউজ করতেছি এর রিটার্ন টাইপে। আমাদের কোডে আসা যাক। কোডে সর্বপ্রথমে দেখলাম যে মেইন ফাংশনের ভিতরে একটা ইন্টিজার ইনপুট নিল। ইন্টিজার ইনপুট নেওয়ার পর সেই ইন্টিজারটাকে সে পাস করে দিল প্যারামিটার আকারে। সো আমাদের এই ফাংশনটা মেইন ফাংশনের ভিতরে যখন কল করছি, এখানে আমাদের যে অ্যাকচুয়াল প্যারামিটারটা সেটা কি দেখতে পাচ্ছি, এন। তার মানে আমাদের যে ইনপুটটা নিছিলাম সেটাকে আমরা পাস করে দিচ্ছি। এই কারণে বলতেছি আর্গুমেন্ট পাস বা প্যারামিটার পাস। ওকে, এখন সে কি করবে, আমাদের এই চেক প্রাইম নাম্বার যেই ফাংশনটা আছে সেখানে চলে আসবে এবং আমাদের এখানে সে ক্যাচ করতেছে ফর্মাল প্যারামিটারটা, অর্থাৎ এই এনটাকে সে এখানে ধরতেছে। সো এনটা এখানে আসলো, পাস হয়ে এখানে আসলো, আসার পর কি করবে, ভিতরে আমরা এই এনটাকে ব্যবহার করতে পারবো। সো ভিতরে গিয়ে আমরা একটা লুপ চালাই দেখতেছি আমাদের যেই নাম্বারটা আছে সেটা নিঃশেষে বিভাজ্য হয় নাকি। ওকে, নিঃশেষে বিভাজ্য হওয়ার পর আমরা কি করতেছি, নিঃশেষে বিভাজ্য হওয়ার পর এখানেই বলে দিচ্ছি যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না, আর যদি না হয় সেক্ষেত্রে প্রাইম নাম্বার হবে। আমি কিন্তু নিচে কোনো রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি নাই, তার মানে আমাদের ফাংশনটা শেষ হওয়ার পর কোনো ভ্যালু রিটার্ন করতেছে না। এই কারণে আমরা এটার এই ফাংশনটার টাইপটা লিখছি ভয়েড এবং উপরে আমাদের টাইপটা আছে হলো আর্গুমেন্ট পাসড বাট নো রিটার্ন ভ্যালু, অর্থাৎ কোনো ভ্যালু রিটার্ন করতেছে না কিন্তু আর্গুমেন্ট পাস করতেছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সাম্পল ছিল। এবং সর্বশেষ আমাদের এক্সাম্পল থাকবে হচ্ছে আর্গুমেন্ট পাস অ্যান্ড রিটার্ন ভ্যালু, তার মানে আর্গুমেন্টও থাকবে এবং ভ্যালু রিটার্নও করবে। সো সেই জিনিসটা দেখে আসি। আমাদের যেই ফাংশনের যেই প্রোটোটাইপটা আছে সেখানে যেহেতু ভ্যালু রিটার্ন করবে, এই কারণে আমাদের কি করতে হবে, একটা রিটার্ন টাইপ দিতে হবে আমাদের যেই ভ্যালু রিটার্ন করবে সেই টাইপের। সো ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে জন্য ইন্টিজার লিখলাম, ফাংশনের নাম দিলাম এবং এখানে আমাদের প্যারামিটারের নামটা লিখে দিলাম। ওকে, এবার আমরা কোডে আসি। কোডে আমরা একটা জিনিস ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পর ফ্ল্যাগের মধ্যে আমরা আমাদের ফাংশনটাকে কল করে দিছি। সো ফ্ল্যাগ ইকুয়াল টু আমাদের ফাংশনটা কল করে দিছি। এখানে আমাদের ফাংশনটায় কি লিখছি, একটা ভ্যালু পাস করে দিছি। সো আমাদের এখানে একটা অ্যাকচুয়াল প্যারামিটারের মধ্যে এনটাকে, অর্থাৎ যেটা ইনপুট নিলাম নাম্বারটাকে, সেই নাম্বারটাকে আমরা পাস করে দিছি আমাদের ফাংশনের ভিতরে। সো সে এখন কি করবে, ফাংশনের মধ্যে আসবে, আসার পর এনটাকে এখানে ক্যাচ করে নিয়ে আসছে, নিয়ে আসার পর এখন কোডে সে এনকে ব্যবহার করতেছে। তার মানে নাম্বারের ভ্যালুটা এখন সে ব্যবহার করে আমাদের ফর লুপ চালায় দেখতেছে আমাদের এটা কি ভ্যালু রিটার্ন করে, সে কি নিঃশেষে বিভাজ্য হয় কি হয় না। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে 1, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে 0। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে সে ইন্টিজার টাইপ ভ্যালু রিটার্ন করলো। তো এখন কোডে আসার পর আমরা এখানে এই ফ্ল্যাগের মধ্যে কি স্টোর থাকবে, আমাদের এই ফাংশনটা চলার পর হয় 0 স্টোর থাকবে নয়তো 1 স্টোর থাকবে। সো যদি 1 স্টোর থাকে সেক্ষেত্রে বলবে যে আমাদের প্রাইম নাম্বার না, আর যদি 0 হয়, ফ্ল্যাগের ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে বলবে যে এটা একটা প্রাইম নাম্বার। তার মানে এখানে আমরা কি বুঝলাম, এখানে দেখলাম যে আমাদের একটা আর্গুমেন্ট পাস করা হলো, পাশাপাশি আমাদের এই ফাংশনটা একটা রিটার্ন টাইপ ভ্যালু আমাদেরকে দিচ্ছে। তার মানে রিটার্ন টাইপ স্টেটমেন্ট আমরা ইউজ করতেছি ফাংশনের ভিতরে। সো এটা হচ্ছে আমাদের 4 নম্বর এক্সাম্পল ছিল। তো এই হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশনের 4টা টাইপ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই 4টা টাইপের মধ্যে কোনটা বেশি কার্যকরী। এটা নির্ভর করে আপনার উপরে এবং প্রবলেমটার উপরে। সেই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করতেছেন তার উপরে নির্ভর করে যে আপনি কোন এক্সাম্পলটা ফলো করবেন বা কোন টাইপটা ফলো করবেন। আশা করি বুঝতে পারছেন। আজকে এই ভিডিওতে আমরা 4টা এক্সাম্পল দেখলাম ইউজার ডিফাইন্ড ফাংশনের, বা 4টা টাইপ দেখলাম ইউজার ডিফাইন্ড ফাংশনের। আশা করি আপনারা
সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। নেক্সট ভিডিওতে আমরা রিকারশন নিয়ে কথা বলবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।